আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা এখন আছি আসলে হাত দেওয়ার কুমারীর মাঝখানে একটা জায়গা। এখানে আমরা দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো একটা জিনিস দেখে খুব আশ্চর্য হলাম। এইখানে একটা ঘর আছে, এই ঘরে দেখেন পলিথিন দিয়ে কি করা। এখানে এক চাচা থাকেন, মুরব্বী চাচা, তিনি এখানে থাকেন। ওনার বাড়ি কোথায় জানি না, ওনার সাথে একটু কথা বলবো। দেখি, উনি অসহায় মানুষ, এখানেই থাকেন, এখানেই খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া বলতে মানুষ যে 2-5 টাকা দিয়ে যায়, সেটাই তার খাওয়া। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা আপনার বাড়ি কোথায়? বাড়ি ঘর তো বাবা এইদিকে ছিল তো কিছুই নাই বাবা। ও, মানে অরিজিনাল বাড়ি কোথায় আপনার? এইখানে এই কুমারী। ও, এখন কিছুই নাই? আপনার ছেলে পেলে কেউ নাই? না বাবা, একটা ছেলে আছে 30 বছর, তার পরিচয় না। 30 বছর কোনো পরিচয় নাই? ও, আপনার ভাইটাই কে এরকম কেউ নাই? ভাইটাই আছে, কেউ আসে না বাবা। কেউ আসে না, না? ও, মানে আপনাকে এক হিসাবে বাড়ি থেকে চলে আসছেন নাকি? বাড়ি কিছুই নেই, কিছুই বাড়ি কিছুই নেই? মানে আপনার বাপ দাদার কোনো কিছুই ছিল না নাকি? একেবারে অসহায় ছিল সবাই? সরকারি জায়গায় বাড়ি ছিল। ও, সরকারি জায়গায় বাড়ি ছিল। ও, হ্যাঁ। তাহলে দাদা খাওয়া দাওয়া কি করেন এখানে? খাওয়া দাওয়া ধরে ওই আপনি যখন দিলেন টাকা, আর একজন দিলে দিয়ে ওই ডাক্তার কাছেই হোটেলটা আনি দেয় আমাকে, তো তো হাঁটতে পারিনি তো বাবা। ও, মানে যে কাউকে দিলে পারে সেই আইনি টাইনি দেয় আর কি, হ্যাঁ? হুম। তাহলে তো খুবই কষ্ট থাকেন এখানে। টাকা না এইখানে পানি পড়ে না চাচা? এখানে পানি বেশি বোঝা হয়ে যায়। পানি ফিরে বোঝা হয়ে যায়। তাহলে তো খুব কষ্ট। হ্যাঁ, তাই তো দেখছো। আপনারা যদি কেউ চাচাকে সহযোগিতা করতে চান তাহলে এখানে চলে আসবেন, এই কুমারী বট গাছের এখানে। এই যে আপনাদেরকে লোকেশনটা দেখাই দিচ্ছি। এই যে এটা চলে গেল হাতদির দিকে, আর এই রাস্তাটা চলে গেল আলমডাঙ্গার দিকে। ইনশাল্লাহ আপনারা আশা করি আসবেন, তাদেরকে সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ।